মুহতারাম হাজিরিন, আজকে যখন আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে আসতেছিলাম, ওইদিকে একটা জায়গা আছে মুজাফফরগঞ্জ, তাই না? মুজাফফরগঞ্জ ওই বাজারের আকবর এক জায়গায় আমরা মাগরিবের নামাজ সালাতুল মাগরিব আদায় করার জন্য নামলাম। কামাত হয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব শুরু করলেন, কেরাত শুরু হয়ে গেল। হায় হায়, বড় একটা মসজিদ, মাশাআল্লাহ, মানুষও খারাপ হয় না, ভালো মানুষ হয়, মসজিদও বড়। অবাক লাগলো, ইমাম সাহেবের কেরাত একদম গলত, ভুল আর ভুল। প্রথমে আমি নামাজে দাঁড়াইলাম ইমামের পিছনে, পরে কেরাতের অবস্থা দেখে চিন্তা করলাম ওনার পিছনে আমার নামাজ হবে না, কি আর করার, মুসাফির মানুষ, নামাজ ছেড়ে দিলাম। এরপরে ইনফিরাদিভাবে নামাজ আদায় করলাম। এখন আমার মনের কষ্ট হলো, এখানে এত বড় একটা মসজিদ, মসজিদে একজন ইমাম রাখা হয়েছে, যে ইমামের কেরাত সহি নাই। আর কেরাত সহি না থাকলে একটা নুরানির শিশু বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো দেখি নামাজ ভঙ্গের কারণ কয়টি, নুরানির প্রথম জামাতের একটা বাচ্চা বলে দিবে যে নামাজ ভঙ্গের যে কারণ 19টির মধ্যে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। অথচ একটা বড় মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবের এই অবস্থা। খুব কষ্ট পাইলাম। আমরা যারা অনেক সময় সফরে যাই, এই বিষয়ে অনেক কষ্ট পাই। কেন জানি কমিটিরা এই জিনিসটা বুঝে না। মসজিদের কমিটির লোক যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, এই বিষয়টা খেয়াল করা দরকার। অনেক সময় কম বেতনে হুজুর পায়, কেরাত সহি নাই, ঠিক না বেঠিক বলেন? এলেম কালাম কিচ্ছু নাই, ওই যে কম বেতন পাইছে, কমিটি তো আর বুঝে না যে নামাজ পড়লেই হইল। অথচ এটা বোঝা উচিত ছিল, নামাজ এটা কোনো সাধারণ বিষয় নয়, ঠিক না বেঠিক করে বলেন? নামাজ এটা হাসি তামাশার বিষয় নয়। আপনি চিকিৎসা করতে গেলে অনেক জাস্টিফাই করেন, যাচাই বাছাই করেন যে ডাক্তার ঠিক আছে কিনা, তার কি পরিমাণ যোগ্যতা আছে, MBBS FCPS পাস করেছে কিনা, সব কিছু জাস্টিফাই